আমি তোমাদেরকে একটা কথা আসলে স্পর্শিত হয়েছি, বংশ মর্যাদায় যদি কোনো ব্যক্তি উপযুক্ত হয় অথবা শিক্ষা দীক্ষায় যদি উপযুক্ত হয়, তাহলে ওই লোকটাকে তো আমার চেনার কথা। কথা কি বুঝতেছেন? মক্কার গভর্নর জবাব দেয়, আমিরুল মুমিনিন, আপনি তাকে চিনবেন না, কারণ হলো রাজুলুম মিন মাওয়ালিনা, মক্কার কোন সম্ভ্রান্ত ফ্যামিলির কোন সন্তানকে আমি সেখানে সিটি মোর বানাই নাই। আমি আমাদের একটা গোলাম ছিল, আজাদকৃত গোলাম, যে আমাদের গোলামি করছে, দারোয়ারি করছে, আমাদের কাজ কাম করছে, বাজার ঘাট করছে। মক্কার মানুষ টাকার বিনিময়ে যাকে কাজের লোক হিসাবে রেখেছিল, ওই মানুষটাকে স্বাধীন করে দেওয়ার পরে ওই মানুষটাকে আমি মক্কার সিটি মেয়র বানায় দিছি, গভর্নর বানায় দিছি। হযরত ওমর বলেন, ইস্তাখলাফতা আলাইহিম মাওলান, একটা গোলামকে তুমি মক্কার মানুষের উপরে গভর্নর বানায় দিছো, সিটি মেয়র বানায় দিছো, এটা কেমন কথা? কোন যোগ্যতার বলে, কোন যোগ্যতা দেখে তুমি তাকে দিছো বলো? আমার বাইরে দোস্তারা, নাফি ইবনে আব্দুল হারিস গভর্নরকে বলে, আমিরুল মুমিনিন, আমি যেই যোগ্যতা দেখেছি সেইটা তিনটা যোগ্যতার কথা আমি আপনার কাছে বলি। এক নম্বর, হুয়া কারিউন লিকিতাবিল্লাহ, মক্কার মধ্যে যত মানুষ এখন এই মুহূর্তে আছে, বসবাস করে, মক্কার বাড়িওয়ালা বলেন, মক্কার গার্মেন্টসের মালিক বলেন, মক্কার বড় বড় ব্যবসায়ী বলেন, মক্কার বিশাল বড় বড় জমিদার বলেন, সকল মানুষের চেয়ে এই ব্যক্তি আল্লাহর কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে। এই ব্যক্তির প্রথম গুণ হলো সে আল্লাহর কোরআন সবচেয়ে ভালো করতে পারে, এই জন্য তাকে মক্কার সিটি মেয়র বানাইছে। আলিমুন বিল ফারাইজ, আমিরুল মুমিনিন আমার উপর ভরসা কইলেন না। তার দুই নম্বর যোগ্যতা হলো কোরআনের ইলম, কোরআনের বিধিবিধান সম্পর্কে ওই ব্যক্তি বর্তমানে মক্কার সকল সম্ভ্রান্ত পরিবারের সন্তানদের চেয়েও, যুবকদের চেয়েও বেশি ভালো জানে। কাজিম, তিন নম্বর যোগ্যতা হলো ওই ব্যক্তি বিচার করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইনসাফ রক্ষা করতে পারে। সুবহানাল্লাহ। কয় গুণ? কয় গুণ বলেন, চিৎকার করে বলেন। আমার ভাইরা দোস্তারা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলা ইন্না নাবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না হাযাল কুরআনা ইয়ারফাউ আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আমি তোমাদেরকে একটা কথা আসলে স্পষ্ট